সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু স্নেহার লাইভ ব্লগসে। তো তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি বলেওছিলাম যে আমার নাচ আছে। তো আজকে হচ্ছে ওই রবিবারটা চলে এসে, মানে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো ওই নাচটা করতে হবে আমাদেরকে। তো ফাংশন আছে, প্রোগ্রাম আছে, তো নাচ করব। তো এখন বাজে হচ্ছে 4:30। তো আমাদেরকে বলে দিয়েছে 7টার মধ্যে চলে আসতে। তো 7টার মধ্যে যেতে হবে। কত আনন্দ একটা। নাচগুলো প্র্যাকটিস করছিলাম, মানে ভিডিও দেখছিলাম নাচটার। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেইটুকুনি পাবো সেটুকুনি তোমাদেরকে দেখাবো। আর তোমরা অবশ্যই দেখান হয়ে গেছে। তো শ্যাম্পু করলাম না, কালকে শ্যাম্পু করেছি, তাই জন্য মা বললো যে থাক, করতে হবে না, এখন বাঁধবো চুল, তারপর হচ্ছে মেকআপটা করব, তারপর হচ্ছে ধুতি আর হচ্ছে ও শাড়ি পরবো, সরি জানি না, ধুতি স্টাইলে শাড়ি পরতে হবে। তাই জন্য এই যে মা, এখন আমার মা চলে এসছে আমাকে রেডি করানোর জন্য। এখন চুলটা বেঁধে দেবে আর আমি হচ্ছে মুখে মেকআপটা করে নেবো। গরম লাগছে, পাখাটা চালাও, বিশাল গরম আজকে। হ্যাঁ, একদমই আওয়াজ হয় না। এখন চুলটা বাঁধবো, বাঁধার পর মেকআপ করবো। তো মা চুলটা ভালো করে বেঁধে দিক, আমি তো আর বাঁধতে পারবো না, তাই জন্য মাই বেঁধে দেবে। মা এমনি সব অনুষ্ঠানে মাই করে, সাজিয়েও দেয় মা, মানে সবই করে দেয়, শাড়ি টাড়ি পরিয়ে দেওয়া বলো, চুল বেঁধে দেওয়া, মেকআপ সবই করে। তো আজকে আমি করবো ভাবলাম মেকআপটা। আমি মেকআপ করতে পারি না, তাই মাকে দিয়েই করাই। মাও পারে না ঠিকঠাক, তাও মা করে দেয়। আমি তাও মানে মা যতটা ভালো, হ্যাঁ সেটাই বলতে, যে আমি মা যতটা ভালো পারে আমি তো তাও পারি না। এই চুলটা দেখো আলাদা হচ্ছে, এই চুলটা আলাদা হয়েছে, এটা এটা সুন্দর হয়েছে। এটা ওরকমই এরকমই করতে গেছিলাম, ওটা না ছোট চুল হয়ে গেছে, তার জন্য ছোট চুল বলে এটা এই চুলটা বেশি হালকা বেঁকা লাগছে দেখো, কিন্তু থাক, কোনো অসুবিধা নেই। টিকলি পরবো তো, টিকলি পরবো, অসুবিধা নেই। কিন্তু তোমাদেরকে অ্যানুয়াল প্রোগ্রামের টাইমে অবশ্যই দেখাবো, তখন তো খুব মজা হবে, তখন খুবই মজা হবে। পার্ট 1, 2 করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ সেটাই তো, ভিডিও করতে হবে না, মাকে দিয়েই করাবো। মানে এত পার্ট 1, পার্ট 2, মানে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর খুব খুব মজা হবে। মানে কালকে ম্যাম জাস্ট আমাদেরকে টেলার বলছিল যে এরকম এরকম আগের বছর হয়েছে। আমি তো নাচ শিখতাম না, তোমরা জানোই, তো নাচে ভর্তি হয়েছি। তো এই যে আজকের দিনটা তোমাদেরকে তাহলে বলি একটা গল্প। এই আজকের দিনে দেখবে ভিডিও আছে আমার, যদি স্ক্রল করো একদম নিচে দেখবে ভিডিও আছে, যে আমার একটা ইচ্ছা বলে, মানে কিছু একটা লেখা আছে সামথিং, আমার মনে। এই আজকের দিনেই, আজকের দিন না মানে রবীন্দ্র জয়ন্তীর দিন আমি গেছিলাম ওখানে দেখতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আজকেই গেছিলাম আমি মেলা দেখতে গিয়ে। তখন তো আমি নাচ ছেড়ে দিয়েছিলাম, একদমই নাচ করতাম না পড়াশোনার জন্য, তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম। তো না মানে আমি তো তখন মানে মাঝে ভর্তি হয়েছিলাম, তা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আমি মানে ছোটোবেলায়, তোমার নাচের কথা বলি, ছোটোবেলায় আমি একদম ছোটোবেলাতে আমি নাচ শিখতাম। তো অনেক বছর শিখেছিলাম, 3-4 বছর শিখেছি। তারপর হচ্ছে কিছু কারণে মনেও নেই, ছোটোবেলায় মা জানে, এটা আমি জানি না। তো মা নাচ ছেড়ে দিয়েছিল, আমি ভর্তি, আমার নিজেরও ভালো লাগতো না করতে, তাই আমি ছেড়ে দিয়েছিলাম একদমই। তো মাঝে আবার আমি ভর্তি হয়েছিলাম, বন্ধুরা দেখলাম যে ভর্তি হয়েছে, তো ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হয়ে যাওয়ার পরে নাচ করেছি, কতদিন না করেছি, 1 বছরও করিনি বলো না, 6-7 মাস মতন করেছিলাম। একটা কি দুটো অনুষ্ঠান করেছিলাম। অনুষ্ঠান করেছিলাম না, অনুষ্ঠানও করিনি, তো ছেড়ে দিয়েছিলাম। তারপর এই আজকে যেরকম দিন আছে, আজকের দিনেই আমি মানে কোথাও এক জায়গায় যাচ্ছিলাম, হ্যাঁ মেলা দেখতে গেছিলাম। মেলা দেখতে গিয়ে না মানে আমি দেখছি ওদের নাচছে, আমার বান্ধবীরা সবাই নাচছে। তো আমি দেখে অবাক যে আমার বান্ধবীরা নাচছে এত ভালো। তারপর আমার মাইন্ডে ঢুকলো যে আমি কেন যে নাচটা ছেড়ে দিলাম, এই মিস করছি তাহলে সব অনুষ্ঠানে। তো তারপর যাই না মন কি হলো যাই না, নাচের প্রতি ভালোবাসা আবার মনে হয় জেগেছে। তাই জন্য আবার মাকে বললাম যে তাহলে চলো নাচে ভর্তি। তখন তো মানে মাধ্যমিক শেষ হয়ে 11-এ উঠে গেছিলাম, তো কোনো অসুবিধা হতো না শনিবার করে। তো শনিবারে আমার রাতেরবেলা পড়া থাকতো, তাই জন্য আমি যেতে পারতাম না নাচের জন্য। তো এখন আপাতত কোনো আমার চাপও নেই। এই 12 তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক সামনে আছে, তখন একটু অসুবিধা হবে, কিন্তু তাও 1-2 ঘন্টার জন্য গেলে কোনো চাপ নেই, আমার তো অসুবিধাই নেই, আমি তাও চলে যাবো। আমার নাচের প্রতি একটু হলেও মানে আগের যে ছোটোবেলায় মা নাচ ছেড়েছিল তখন হয়তো খারাপ লাগেনি, বাট এখন যদি ছাড়ি আমার বিশাল কষ্ট হবে, বিশাল। কেন এই যে অনুষ্ঠানগুলো করি খুব ভালো লাগে, সবাই বলে। তারপর হচ্ছে এরকম মানে কত কত জায়গা নিয়ে যায় ম্যাম আমাদেরকে, সব বন্ধুরা একসাথে গল্প টল্প করি, সাজি, এই সাজার একটা এক্সাইটমেন্ট, মানে এত আনন্দ, খুব ভালো লাগে আমার। তো
তো তাই জন্য আমি আর নাচ বাজ ভেবেছি ছাড়বো না, অনেকবার ছেড়েছি। তাও আমার দিদুনের খুব ভালো লাগে, দিদুনের ইচ্ছা, মায়ের ইচ্ছা আমি যেন নাচ করি, তাই জন্য। আর মেন কথা হচ্ছে ম্যাম আমাকে খুব বকেছিল যে তুই দুবার নাচ ছেড়েছিস, এবার তুই যদি ছাড়িস তোকে আর ওখানে আমি নেবই না। তো তাই জন্য আর নাচ ভয়েও ছাড়িনি। ম্যাম বলেছে না 1 বছর হয়ে গেছে আর ছাড়িনি, মানে এই মানে আজকের দিনে যে আমি বলছি সেই আগের বছর মানে এই সেম দিনেই আমি তার 2 দিন পরে বলবো 2-3 দিন পরে আমি নাচে ভর্তি হয়েছিলাম। যে ম্যামের সাথে মা কথা বলেছিল ফোনে যে এরকম মেয়ে যাওয়ার জন্য বলছে, তখনও ম্যাম বলেছে যে নাচ যদি আবার ছাড়লো আর কিন্তু ওকে ভর্তি করাবো না। তাই জন্য ওই কী বলবো, তো এই কারণে ভর্তি আবার হলে আর ছাড়বো না, ইচ্ছা নেই। আমি অনেক মজা পেয়ে গেছি ওখানে, এই যে অনুষ্ঠান করছি, কত কত আনন্দ করছি বন্ধুদের সাথে। মানে কোনো অনুষ্ঠানে বাদ নেই যে কোনো অনুষ্ঠানে আমার নাচ ফাচ করি না, ওটাই ভালো লাগে আমার খুব। আর আমার দিদুনেরও খুব ভালো লাগে, জানি না আমার দিদুন অ্যানুয়াল প্রোগ্রামে আসবে কি আসবে না। ফাইনাল লুক রেডি ফেডি হয়ে গেছে একেবারে আমি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আমাকে কতটা ভাল লাগছে না ভাল লাগছে। তো ঘরে দেখোই যে কেমন পেচিমুখি থাকে আর এরকম সাজলে দেখো কেমন লাগে। তো জানি না কতটা ভালো লাগছে, প্লিজ আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তো ফাইনাল লুকটা মানে হচ্ছে মানে ধুতি স্টাইলে মা যে পরিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো দাঁড়াও তোমাদেরকে দেখ স্টাইলের। আর এটা তোমরা জানো যে আমি বানিয়েছি, প্রথমবার পরিয়েছি। মা ফার্স্ট টাইম পরিয়েছে, এখন ফার্স্ট টাইম। আমাদের কেমন লাগবে প্লিজ জানিও। চলো এখন বেরাতে হবে, সবাই রেডি হয়ে গেছি। আমি আর মাই যাবো, ভাই যাবে নাকি জানি না, ও হয়তো যাবে, যাবে না, ওর পা কেটে গেছে আমার ভাইয়ের, খেলতে খেলতে পা কেটে দিয়েছে। ও আমার ভাই রয়েছে রয়েছে এখানে রয়েছে। তো চলো আমার সব বান্ধবীরা এখন অলরেডি চলে এসেছে, যারা আসার কথা ছিল না তারাও চলে এসেছে, মানে আমি লেট। তো চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক। আর হয়তো আমি ওখানে সাউন্ড দিতে পারবো না, তোমরা জানো যে কপিরাইট পড়বে, তাই জন্য হয়তো সাউন্ড দিতে পারবো না, তার জন্য খুব মন খারাপ হয় আমার। কী করবো বলো, তাও কিছু করার নেই। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমার ভিডিওটা দেখো, আমি হয়তো কথা বলবো না, আমার নাচার পর তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন রাস্তায় আমি আর মা যাচ্ছি। টিকলি উঠে গেছে। এই টিকলি কই আজকে শুরু হয়ে গেছে, হতে পারে। এই ফোন করলো কত নাম্বারে? না কেউ কিছু বলেনি কত। আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা মঞ্চে ডেকে নেব, আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় অভিভাবক মৃণালদাকে এবং 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমরা নাচ তো দেখবই, সব দিদিদের মাঝখানে দেখো আমার ম্যামও নাচ করছে। তো মাঝখানে যে আছে সেটা হচ্ছে আমাদের ম্যাম। তো ম্যাম এত সুন্দর নাচ করছিল সব দিদিদের সাথে সাথে, মানে ম্যামকেও মনে প্র্যাকটিসও করতে লাগেনি, এতটা সুন্দর নাচ করছে ম্যাম। আমার খুব ভালো লাগে ম্যামের নাচ। ম্যাম সেদিনকে খুব সুন্দর সেজেছিল, খুব ভালো লাগছিলো ম্যামকে। আর ম্যাম আমাদেরকে এতটা সাপোর্ট করে, আর সবসময় মানে কিছু হলে না হলে ম্যাম আমাদেরকে বলে এইভাবে নাচবে, এইভাবে ম্যাম আমাদেরকে বলে দেয়। তো বাচ্চাদেরও নাচ শুরু হয়ে গেছে, ছোটো ছোটো বাচ্চাদের সবাই নাচ করা শুরু করলো। তো এরপরে আমরাও নাচ করব। ওরা হচ্ছে আলো গো আলো এরকম একটা সামথিং গানে নাচ করছে। তো তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। পরবর্তী নৃত্য, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। কিটো কোথায়? কিটো দেখছে কোথায়? একটা নাচ করা হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো আরেকটা নাচ করতে যাব কিছুক্ষণ পর। তো আমার সেই ধুতির মানে ধুতির যে শাড়িটা আছে সেটা খুলে গেছে, পায়ের নিচে খুলে গেছে, তাই ও এসছে দৌড়ে দৌড়ে আমার ঠিক করতে। তো দুজন মিলে এখন যাবো, সেই 3 জন আছি আমরা, বাকি সবাই বাইরে আছে। আমরা এখন 3 জন মিলে আবার নাচের জন্য
যাব। জানি না কেমন করেছি, আমার মা বলছে যে আমি নাকি দেখছিলাম বা ভুলে গেছিলাম, তাও জানি না। আমি কারোর দিকে তাকাইনি, শুধু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে মানে নাচ করে গেছি আমি হ্যাঁ নিজের মনের মতন করে গেছি। সত্যি আমি কারোর দিকে তাকাইনি। আর আমাকে আমার নিচে দেখবি একটা বান্ধবী আছে, ও দেখে আমার দিকে শুধু তাকাচ্ছি, আর আমি ওকে দেখে হেসে ফেলছি। বাবা চলো, হ্যাঁ দেখা যাবে। তো চলো টাটা। হ্যাঁ এসো শ্যামল সুন্দর দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না আমি, ভয় করবো না, ভয় করবো না আমি, ভয় করবো। ফাঁকের পরে মরবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমাদের মনের যে আকাঙ্ক্ষা ছোট ছোট শিল্পীদের উৎসাহিত করেছেন নৃত্যশিল্পী ড্যান্স শিল্পী, নৃত্যশৈলী ড্যান্স গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকে জানাই অভিনন্দন। নিবি না, তোকে আমি মিম বানাবো জানিস তো। তো সবার নাচ করার পর আমরা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে আমরাও নাচ করলাম। মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট আমাদের সবার নাচ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে বললাম না যে খুব আনন্দ হয় লাস্টে সবাই নাচ বাজ করে। তো এই জন্য সবাই, এই যে আমার সামনে ম্যামও নাচ করছে, তো ম্যামকে দেখে দেখে আমরাও নাচ করা শুরু করে দিয়েছি। আমরা তো স্টেজের নিচে নাচ করা শুরু করে দিয়েছি, আর কাকিমা তারপর অনেক অনেক লোকে নাচ করছে, মানে তাদেরকে দেখে আমরাও নাচ করা শুরু করে দিয়েছিলাম। এত আনন্দ হচ্ছিল না, খুব ভালো লাগে এই দিনগুলো মানে আসলে। আর আমি আমার বান্ধবীকে নিয়ে নাচ শুরু করে দিয়েছি, মানে শাড়ি খুলে আছে তাও আমরা নাচ করে যাচ্ছি, এমন নাচ করেছি আমরা। এত ভালো লাগছিল না নাচ করতে। তো সেদিনকে ছিল ওই ফাগুনি পূর্ণিমা রাতে পলায়ে যাই, এই গানটাতে নাচ করছিলাম। তো কপিরাইট পড়বে বলে আমি কোনো সাউন্ড দিতে পারছি না, তার জন্য খুব খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি অবশ্যই দেবো শর্ট ভিডিওতে, আমি দেবো নাচের ভিডিও, আমার ইচ্ছা আছে, তো পুরোটাই দেবো, তোমরা অবশ্যই দেখো। তো আমরা এতটা এনজয় করেছি না, তোমাদেরকে কি বলবো, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। টানা ভিডিও করে দিয়েছি। তুমি 10% খাওয়ার, তুমি 2% খরচা করো।
বাড়িতে চলে এসেছি আর খুব কষ্ট হচ্ছে আর খুব খুব আনন্দ হয়েছে। এত আনন্দ করছি তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারছো যে কত নাচ করেছি, ঘেমে টেমে মেকআপ নষ্ট পুরো। কি বলবো, এরকম অনেক মজা হয়। তোমাদেরকে ফার্স্টেও বলছিলাম যে এই নাচ করলে খুব মজা করা যায়, আর কিছুই না। তো এত সুন্দর মজা হয়েছে, তো ওই জন্য পুরো আমি একদম টায়ার্ড হয়ে পড়েছি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলাম না। এই পর্যন্ত ভিডিওটাকে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিই। টাটা, গুড নাইট।